আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এর মধ্যে 52-53 পয়েন্ট উঠে গিয়ে এখন সর্বশেষ 30 পয়েন্ট প্লাস থেকে মার্কেট অবস্থান করছে 5670 পয়েন্টে। দেখুন, ফান্ড চলে গিয়েছে বেশি টেক্সটাইল সেক্টরে, ইন্স্যুরেন্স সেক্টরে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এবং সর্বশেষ অবস্থা টপ ওয়ানে অবস্থান করছে শার্প ইন্ডাস্ট্রিজ। শার্প ইন্ডাস্ট্রিজ স্টকটি আজকে বামে হল্টেড হয়েছিল, মাত্র 30 লাখ শেয়ার ভলিউম হয়ে সারাদিন ছিল এবং শেষ মুহূর্তে এসে 10 মিনিটে 40 লাখ শেয়ার ট্রেড হয়েছে এবং সর্বশেষ ট্রেড হয়েছে 1,38,00,000। তাহলে এই যে 1,38,00,000 যে ফান্ড টেক্সটাইলে ঢুকলো, সবচেয়ে বড় ফান্ড ঢুকলো শার্প ইন্ডাস্ট্রিজে। এই মুহূর্তে এই স্টেজে ফান্ড ঢুকাটা খুবই পজিটিভ একটা ব্যাপার। ফান্ড ঢুকতেছে, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে ফান্ড শার্প ইন্ডাস্ট্রিজে ঢুকেছে, এখন কিন্তু এই ফান্ডটা রিভার্স করবে। এটা কি করবে? অনেক উপর থেকে পড়েছে, অলরেডি 44 থেকে 27 টাকা 26 টাকায় চলে এসেছিল। তাহলে এই যে 13 আর ওইদিকে 4 টাকা 17 টাকা পড়ে গেছে অলরেডি। তো এই যে 17 টাকা পড়ে গেছে, 17 টাকার অন্তত 7 থেকে 10 টাকা তো রিকভার হবে। এই যে লোয়ারে হলো রিক তো এই চলুন দেখে আসি, শার্প ইন্ডাস্ট্রিজের গ্রাফটা দেখে আসি। আপনারা একটু অল্প করে শার্প ইন্ডাস্ট্রিতে ঝুঁকি নিতে পারেন। ভলিউম আমাকে মনে হচ্ছে যে শার্প ইন্ডাস্ট্রিজটা একটা ভালো জায়গায়, ভালো ভলিউম হয়েছে, এই যে অনেক বেশি ভলিউম হয়েছে। এটা যদি দিন শেষে গ্রিন করে ফেলে তাহলে অবশ্যই নেবেন। এই যে এখানে যদি ছোট মাথাও করে তাহলে একটা হ্যামারের মতো হবে, আর যদি রিভার্স সল্টেড করে তাহলে তো অবশ্যই অবশ্যই নেবেন। এতে কি হয়, যে 36 টাকার এইখানে আসার একটা সুযোগ থাকবে মার্কেটে। সো এই যে টানের উপরে একটা প্রফিট পাওয়ার জন্য এ ধরনের শেয়ারে সামান্য ঝুঁকি নিতে পারেন, বেশি ঝুঁকি কিন্তু নেওয়া যাবে না, অল্প ঝুঁকি নেবেন, এক্ষেত্রে প্রফিটের একটা সম্ভাবনা থাকে। এরপরে সেকেন্ড পজিশনে আছে স্যামটেক্স। স্যামটেক্স বলেছি প্রফিট নিয়ে নিতে। এরপরে লাভ হলো তো আজকে আরও কমে গেল। এমএল ডাইংটা একটু বাড়তেছে, পিটিএলটা ট্রেন্ড ঠিক আছে, পিটিএলটা যাদের কাছে আছে হোল্ড করেন। বেক্স ফার্মা প্যারালাল, বেক্সিমকো লিমিটেড, এখান থেকে কালেকশনের 23 টাকা আসলে বেক্সিমকো লিমিটেড কালেকশন করা শুরু করে দিবেন। একমি পেস্টিসাইড আছে, একমি পেস্টিসাইডও খুব একটা এক্সপেকটেশন নাই এটা নিয়ে। এখানে রিলায়েন্স ওয়ান্সটা কিন্তু ওই যে 16 টাকার কথা বলেছি, এটা কিন্তু আজকেও ট্রেন্ড ঠিক আছে। চলুন রিলায়েন্স ওয়ান্সটা দেখে আসি। আপনারা রিলায়েন্স ওয়ানে থাকেন, এই যে গ্রাফের প্যাটার্নটা মোটামুটি ভালো, একটু স্লো থাকতে পারে, বাট এখান থেকে যেটা হবে, এই যে 16-17 টাকার যে একটা ট্রেন্ড আছে ওই পর্যন্ত কিন্তু ফিল আপ করবে। তাহলে পরবর্তী স্টকস আমরা দেখি। ডোমিনেজের অবস্থা, এটা যাওয়া যাবে না, সাপোর্টটাও যাওয়া যাবে না এই মুহূর্তে। স্কোয়ার নিটে যাবেন কিনা ভেবে দেখতে পারেন। ইনভয়েটেক্সটা প্রফিট টেক করতে হবে। এর ভিতরে নিচের দিকে কিছু স্টকস রেডি হয়েছে, আমি চলুন আপনাদের দেখাই। যেমন জেনারেশন নেক্সট, দেখেন এই ধরনের স্টকস কিন্তু এই যে ফুল রেডি। এই জেনারেশন নেক্সট একদম হাই টাইম কেনার। মেট্রো স্পিনটা দেখেন, মেট্রো স্পিন দেখেন ফুল রেডি। যে এই ধরনের স্টকস এখন দেখে দেখে কিনবেন। ডিএসএসএল একদম সুপার পজিশনে। ডিএসএসএলটাই যে এখান থেকে ঘুরছে, অনেক কারেকশন হয়েছে। এই যে 4 টাকার মতো একটা এখান থেকে, তার মানে কি অলমোস্ট 30% কারেকশন হয়েছে। এখন কিন্তু সব শেয়ারই কেনার একদম উত্তম একটা সময়, এই সময়গুলো মিস করবেন না। কেউ ফান্ড এই মুহূর্তে আর হাতে রাখবেন না, সব এখন ফান্ডগুলা বিজি করে ফেলেন। এরপরে দেখেন আরেকটি শেয়ার দেখাবো, প্রাইম ফাইন্যান্স দেখাবো আপনাদের। এই শেয়ারগুলো রেডি, প্রাইম ফাইন্যান্সটা এখনও রেডি হয়নি। জিএসপিটা দেখি, জিএসপিটাও একটু বাড়ার জন্য রেডি, বাট এর চেয়ে আরও ভালো পজিশনে রয়েছে বিডি থাইটা। বিডি থাইটা দেখেন আজকে, বিডি থাইটা এই যে মোটামুটি এখান থেকেই ঘুরবে, এখান থেকেই রেডি। তাহলে এখান থেকে মোটামুটি এই যে 3-4 টাকার একটা গ্যাপ ইজিলি এই পর্যন্ত দেয়। এরপরে দেখেন গোল্ডেন সোনটা, গতকালকের ভিডিওতে এগুলাই বলেছিলাম যে এই যে নিচের থেকে উঠা ঘোরা এই শেয়ারগুলো দেখে ইনভেস্ট করতে হবে। টানের উপরেই যদি প্রফিট নাও পান, অন্তত লোয়ারে তো কিনলেন। এখন কি হবে, একটু সময় নিলে এগুলা থেকে কিন্তু প্রফিট পাওয়া যাবে। সো এখন আপনারা যেটা এই মুহূর্তে এই টপ 20 স্ক্রিনের ভিতরে সবচেয়ে আমার কাছে ভালো লাগতেছে এই মুহূর্তে, এই যে রিলায়েন্স ওয়ান্সটা এখনও ভালো লাগতেছে। রিলায়েন্স ওয়ান্সটা নিতে পারেন, এটা খুবই ভালো পজিশনে। আর একটা ওই যে সামান্য একটু ঝুঁকি নিতে পারেন শার্প ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে। শার্প ইন্ডাস্ট্রিজটা আজকে যদি
এখান থেকে কোনো কারণে এই 30 টাকা বা এই 31-32 টাকার দিকে চলে আসে, তাহলে তো সুপার একটা ট্রেন্ড। আজকেই 18% রিকভার হবে অনেকের। ধরেন নিচে যারা আজকে বায়ার হল্টেডে কিনতে পেরেছেন, ঝুঁকি নিয়েছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো কিছু ওয়েট করছে। এবং আমার মনে হচ্ছে যেভাবে ভলিউম হচ্ছে, ভলিউমটা কিন্তু একসময় আর সেল প্রেশার থাকবে না। কেননা অলরেডি 1,40,00,000 প্লাস ভলিউম হয়ে গেছে, আর কত সেল প্রেশার? আর 1 কোটি যদি এখান থেকে টান দিয়ে খেয়ে ফেলে, তাহলে তো আর বাইরে শেয়ারই নাই। তাহলে এখান থেকে আবার আর একটা প্লে হবে, তাহলে এই 27 টাকা থেকে আবার 44 টাকার দিকে, 36 টাকার দিকে নিয়ে যাবে। আহ, এই এখন এই সুযোগগুলা নিতে পারেন, একদম লোয়ারে আছে, অনেক বেশি পড়ে গেছে, মিস করবেন না সুযোগগুলো। আর লাভেলোটা দেখাই কোথা থেকে আপনারা কালেকশন করবেন। দেখেন লাভেলোটা অনেক বেশি পড়তেছে, তো আপনারা হচ্ছে লাভেলো এখন আজকে থেকে লাভেলোটা কালেকশন করতে পারেন। এটাই মনে হচ্ছে পড়ার শেষ প্রান্তের দিকে, যখন একটা শেয়ার পড়তে পড়তে বেশি বাড়ি দিচ্ছে আজকেই লাভেলোটা কালেকশন করবেন। যারা সাহসী তারা এইসব মুহূর্তে শেয়ারগুলো কালেকশন করবেন। এরপরে রানিং এর মধ্যে টেক্সটাইলের ভিতরে চলুন আরো দু একটা স্টকস দেখা যাক, টেক্সটাইল সেক্টরে কোনটা কোনটা আসলে বেসিক্যালি ভালো করলো। শার্প ইন্ডাস্ট্রিজ অলরেডি 1,46,00,000 ভলিউম হয়ে গেছে, এবং যেভাবে টানতেছে মনে হচ্ছে আজকে রিভার্স সল্টেড করেই দিতে পারে। আজকে এক কাজ করি, আপনাদের রাত্রে সবগুলা স্টকস নিয়ে একটা ভিডিও দেখাবো। এই মুহূর্তে সব কোন কোন স্টকস বেশি রেডি হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের আহ্বান থাকলো, এখনও ভিডিওটা দেখার সাথে সাথে মিস করবেন না। শার্প ইন্ডাস্ট্রিজ অল্প করে হলেও নেন, এই মুহূর্তে কিন্তু একটু রিস্ক নিতে হয়। এখানেই চান্স, মার্কেটের এখানেই চান্স, এই চান্সগুলো মার্কেটে কাজে লাগাতে হবে। তো আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত। ভিডিও আর বড় করলাম না। যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01722022992, এই নাম্বারে যাদের প্রয়োজন পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা বা কোর্স করা, তারা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। এ পর্যন্ত। আরেকটা ভিডিও আসবে রাত্রে, একটু কাজ আছে বাইরে যাব, ফেরার পর একটা ভিডিও দেওয়া হবে বিকেলে। বেশিরভাগ মিনিমাম 30-40টা ভালো স্টকস নিয়ে আজকে ভিডিও একটা দেব, সবাই দেখবেন, সবাইকে দেখার আহ্বান করতেছি। অবশ্যই অবশ্যই ভিডিওটাই মিস করবেন না। এইসব মুহূর্তে হয় কি, সবগুলো দেখতে হয়, ভিডিওর পুরো ভিডিও দেখলে পুরো মার্কেট সম্পর্কে একটা ধারণা আসবে। দেখেন আমরা লাস্ট মোমেন্টামে আজকের এ পর্যন্তই মোমেন্টাম থাকলো। এখন দেখেন 60 অলরেডি 80 পয়সা বেড়ে গেছে। শার্প ইন্ডাস্ট্রিজ ভিডিও করতে করতে 60 পয়সা বেড়ে গেছে। তো সবাই মোটামুটি এই চান্সটা নিয়ে ফেলেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।